আমার মা আমার সংসারটা টিকতে দেয় নাই। ওই যে কয় না, বেশি চালাক মা থাকলে নারী না সংসার টিকে না। আমি আমার মারে ফোন দিয়ে কইতাম, মা তুমি তো আমায় মানে খুব যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে। আমার মা মানে কইতো আয়া পর ভালোকে থাকো না, ভাবিও কইতো আয়া পর। এখন আমি আয়া পড়ছি, এখন আমার নাকি যা মন চাই তাই ব্যবহার শুরু করছে। স্বামীর বাড়ির ভাতটাও ভালো ছিল, বাপের বাড়ির ভাত। আমি 100 বার বলবো, যে মাইয়ার মা যত বেশি চালাক হবে তার হবে তত বেশি তালাক। মেয়েরা বোঝে না, বিয়ের পর স্বামী ছাড়া তার বাপ মাও আপন থাকে না। বুঝবে কখন বুঝবে জানেন? যখন তালাক হয়ে যাবে। 80% সংসারে ডিভোর্স হয় একমাত্র অতি চালাক মায়ের কারণে। হাজব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া করে তখন মেয়ের মা ফোন দিয়ে বলে, মা তুই টেনশন করিস না, এর থেকে ভালো পাত্র তোর জন্য এনে দিব। বোনেরা একটা কথা মনোযোগ দিয়ে শুনুন, মেয়ের গায়ে যখন ডিভোর্সের দাগ লাগে তখন কিন্তু তার সতীত্ব এবং সম্মান সমাজের কাছে নষ্ট হয়ে যায়। এই জন্য বোনেরা শিক্ষা নেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে। স্বামী স্ত্রীর মধ্যে হাজার ঝগড়া হবে, হাজার মারামারি হবে, হাজার গালাগালি হবে, তবুও স্বামী আপনার আপন। দুনিয়ার কেউ আপনার আপন না, এমনকি আপনার জন্মদাতা পিতা মাতাও নয়। এই কথাটা মহান রব্বুল আলামিনের রহমান নামের উসিলায় প্রতিটি মা বোনদেরকে বোঝার মতো তৌফিক দান করুক।